আচ্ছা, কি খবর? ইন্ডিয়ার নাকি গেট বলে খুললা দেশে হলাম, আপনি কিছু জানেন? জানি তো, গেট বলে খুলে দিছে, মানে পানি তো বন্যা। আরে দোস্ত, আরে দোস্ত, আরে করোনা দোস্ত, আমার ঘরের উপর দিয়ে পানি গেছে, বুঝছো? আমার ঘরের চাল টাল সব ভাঙ্গেলছে, হাই হাই। বুঝছো? এই যে- এই মনে করো তোমার এই ইন্ডিয়ার এই পানি যে- ছাড়ে দিছে, ইন্ডিয়ার পানি ছাড়ে দেওয়াতে মনে করো তোমার বন্যা ও মনে করো সবকিছু আমরা ধ্বংস হয়ে যাচ্ছে, গরু আমার ছাগল ঘর হাঁস বাড়ি মুরগি গরু ছাগল কিছু সব নাই। গেছে, সব সব গেছে গেছে। দেখ, দেখ, এই দাও এই দাও এই দাও এই যে দাও, বাড়ি কি ঘরগুলো অবস্থা, সব ভেঙে গেছে, এইটা সব ভাঙ্গে মনে করো, সব দেও কি ভাঙ্গে অবস্থা, হয়ে গেছে। সব ভাঙ্গে গেছে গা। এটা কি ইন্ডিয়ার উচিত হয়েছে? ইন্ডিয়া তো মনে করো এটা তোমার খুলে এটা দেওয়া। মনে করো এইভাবে খুলে দেওয়া কি ঠিক হয়েছে? মানে এই যে হাজার হাজার জমির ফসল গুলি যে নষ্ট হইতেছে, এটা কি ইন্ডিয়া যেতে পারবে? এরা তো আমাদের- সবসময় চাই কি আমরা বাংলাদেশের ক্ষতি হোক, এরা সবসময় মনে করে এরা করে সবসময় চায় যে আমরা দেশের ক্ষতি হোক, আমরা দেশের ক্ষতি হোক। তার এটা পদক্ষেপ নিলে কিভাবে নিতে হইব জানো? যেহেতু মনে করো ইন্ডিয়া মনে করো একটা সুইচ গেট দেওয়া আছে, একটা বান আছে, তার মনে করো সাথে আর একটা বান দিতে হইব। আচ্ছা তার দোস্ত, থেকে আর শক্ত করে আমি যে শুনছিলাম ওই যে চীনের সাথে নাকি আলাপ হয়েছে, বাংলাদেশের চুক্তিপত্র হওয়া কথা নাকি, ওই যে আমাদের ওইখান দিয়ে আর একটা বাংলাদেশের সুইচ গেট দিয়ে দিব, তাতে যেন ইন্ডিয়ার পানিটা বাংলাদেশে আসতে না পারে। এইটা দিলে তো মনে হয় তাহলে আমরা দেশটা সেফ থাকবো। এটা যদি হইতে তো মনে করো আমরা আলহামদুলিল্লাহ, বুঝছো? তাহলে মনে করো তোমরা আমরা এই ক্ষতিটা হইতো না। এই যে মনে করো মানুষের বাড়ি ঘর নিতেছে গা, বুঝছো? তাহলে এইগুলা থেকে আমরা মুক্তি পাইতাম। আরে ভাই, কত গরু মোষ ভাইসে যাইতেছে এটা প্রতি বছরে বছরে এরা মনে করো প্রতি বছরে বছরে এগুলো করে। পানিতে তো যুদ্ধ করা লাগে সব সময়। এই যে সুনামগঞ্জ প্রতি বছরে বছরে খালি পানি, মানে আমরা খিদা করবো পানি বাইরে জায়গা বাইরে আবার কত কুচুর মুচি আনিয়ে দেয়, তাও খামো না। দুজনের আবার বৃষ্টি মেঘে ইন্ডিয়া বান ভেঙে দেয়, আবার বন্যাও, কারণ আমরা কি সাঁতরে গরু মরে, এই মরে, কত কিছু আমরা পারি না। ভাই সুনামগঞ্জ ছাড়া আর সিলেট ছাড়া খুব কষ্ট। এই যে আমি সারা দেশে মনে করো তোমার কিশোরগঞ্জ হাওড়া এলাকা আছে, এই যে হাওড়া এলাকা, এই হাওড়া এলাকার মানুষ কি কষ্ট করতেছে। এই সুনামগঞ্জ মানে হাওড়া এলাকা আছে না, এই নেত্রকোনা হাওড়, কিশোরগঞ্জ হাওড়, এই হাওড়ের মানুষগুলা প্রচন্ড পরিমাণ মনে করো কষ্ট করতেছে। আচ্ছা দোস্ত, ইয়ার খবর লইছস? ওই যে কুমিল্লা আর নোয়াখালী ফেসবুকত ভিডিও দেখলাম রে দোস্ত, একেবারে গরু মোষ বাড়ি, আরে একটা লোক মইরে ভুরের মধ্যে ভাসায় রাখছে, ঘরের টুয়ের মধ্যে পানি। আলহামদুলিল্লাহ। এখন এই লাশটা নিয়ে কি করবে? লাশটা যে মাটি দিব, এই জায়গা তো বাউনের পানি, এই জায়গাও তো নাই, এই জায়গাও পানি। এই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশিরা আছি। এখন ইন্ডিয়ার কি এটা উচিত এটা খুলে দেওয়া? ইন্ডিয়া তো এরা মানে খুললে দিব, এরা যে কইলাম প্রথমে, তারা তো চাই আমরা ক্ষতি, বাংলাদেশের ক্ষতি সবসময়। মানে বাংলাদেশ চায় তো দেশে তাও না, দেশে ভাব বুঝো না, আমরা যে মনে করো দেশে মনে করো যে পদ্মার যে ইলিশ, আমরা বেডি ফাড়াই মনে করো ইলিশ, আর হেরা দেয় আমরা ফসা ফেজ, বুঝছো? ফসা ফেজ দেখো না, মনে করো দুধেই 4 দিন থাকলে পড়ছে জায়গা, গাড়ির মধ্যে লুট দেয়, আইতে আইতে মনে করে আবার যে দেখছিলাম হাড়ি ভাঙ্গা, শুনছিলাম হাড়ি ভাঙ্গা আম নাকি দিয়ে আলছে হাসিনে। এইটাতে করে এই ন্যাংরা আম আছে না, রাজশাহীর জাম, এই আম বাগানে জ্বালাইছে, খালি আম দিছে না তো, আম বাগান, একটা আম বাগান আছে। এই আম বাংলাদেশের আম মনে করো তোমার অনেক দেশে যাইতো, মনে করো যে ন্যাংরা আম কয় না, এই আমরা দেশের বাইরে মনে করো ইনপুট হইতো, ঠিক আছে? পরে এই বাগানরাই হেরারে দিলাইছে, আমার মনে করো আমরা এনে যাইতেই পারি না। এই খবর, এই খবর এলা বুঝো মনে করো কি অবস্থার মধ্যে আমরা আছি। এটা বর্তমান সরকার আইছে, উনি সমাধান করবো ইনশাআল্লাহ। উনি এইগুলা সমস্যা সমাধান করলে তো মনে করো আমরা এই 18 কোটি লোকে মনে করো ভালো থাকবো বা নয়, মনে করো সব থেকে আমরা বাংলাদেশটা সেফ থাকবো। মানে ওই পানিগুলো আইলে, এখানে যে পানিগুলো বন্ধ থাকে, তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে ক্ষতিগ্রস্তটা হবে না। এমনি যে ক্ষতিটা হইতাছে, এই ক্ষতিটা আর হইব না। তাহলে বাংলাদেশের জন্য একটু উপকার, বাংলাদেশে একটু উপকার না, মানুষ সব দিক দিয়ে চললে উপকার পাইবো। আমরা যখন বান থাকবো, যখন প্রয়োজন হয় তখন আমরা পানি ছাড়বো, প্রয়োজন না হয় বন্ধ করে দিব। যখন মনে করো শুকনো সিজন পানির দরকার লাগবো, তখন এনতে পানি ছাড়ি দিব। আর যখন মনে করো বর্ষা হয়েছে, পানি আটকায় রাখবো, তাহলে আমাদের দেশটা সম্পূর্ণ ভাবে ঠিক থাকবে। আমাদের স্যার উনি আসছেন, বর্তমান সরকার, উনি যেটা ভালো মনে করে এটা করবেন। যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে কি করতে হবে দেশের নিয়ে, উনি কিন্তু এটা মানে পুরা মানে এটা জানে কি করতে হবে। উনি 2 দিন আগে পরে এটা করিয়ে দিব। চলো 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 চলো।